বলতেছিলাম যে আমরা হচ্ছে ইরেজ করতে পারি না, কোনো একটা ইমেজ হচ্ছে আমরা ফেলে দিতে পারি। আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে আমি ইরেজ করে দিলাম, আবার প্রয়োজন মাফিক আমি স্টেপে আগায় যাব, অথচ আমার পিছনের যে ইমেজটা ছিল বা যেখান থেকে ছিল আমি আবার পুনরায় যাচ্ছি, এমন কি হতে পারে? মনে হয়? মনে হয় কিনা? কারণ আপনাদের টুলস আমি দেখাইনি, আমি জানতে চাচ্ছি যে আপনাদের হইতে পারে কিনা। কারণ অলরেডি আমি একটা ইমেজ এখানে দেখাচ্ছি যে আমি এটা ইচ্ছা করলে বাঘের যে মুখটা ছিল বা যতটুকু নিছি ইচ্ছা করলে এই ইমেজ থেকে, তার মানে আমার পিএইচডি যে হার্ড ফাইলটা আছে ওখান থেকে আমি আবার তৈরি করতে পারবো। এরকম কোনো ধারণা আছে কিনা কারণ যে আমরা হচ্ছে পুনরায় এটা তৈরি করতে পারি কিনা? আচ্ছা, আমরা ইরেজ তো করতে পারি একটা ইমেজ নিয়ে। হালকা ল্যাপটপ শর্ট আছে, এই ইমেজটাকে মোছা, কালার অ্যাপ্লাই করা, তারপরে কালার চেঞ্জ করা, এই কাজগুলো তো করতে পারছি। এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে একটা জিনিস আমরা একটু করি। আচ্ছা, ইরেজ নিয়ে এই মুছলাম, আবার এর উপরে একটা কালারও অ্যাপ্লাই করি, আর পুরোটা হয়ে যাচ্ছে। একটা শেপ নিয়ে কালার অ্যাপ্লাই করলাম, অপাসিটি কমাই দিলাম। পাচ্ছে কি পাচ্ছে? আচ্ছা, এর আগে কি আপনাদেরকে স্মার্ট অবজেক্ট, তারপরে হচ্ছে নরমাল অবজেক্ট, তারপরে হচ্ছে লেয়ার কনভার্ট করা, এগুলা কি দেখানো হয়েছে যে আমরা কেন করব? লেয়ার মূলত তিন ধরনের হচ্ছে। এর আগেও অনেকবার বলা হয়েছে যে আমরা যে যখন রিপ্লেস করতেছি বা প্লেস করতেছি তখন কিন্তু ইমেজ হচ্ছে কি হচ্ছে, স্মার্ট অবজেক্ট হয়ে যাচ্ছে। তা ওই দিন কিন্তু আমি দেখাইছিলাম যে রাইট ক্লিক করে রাস্টার করে দিবি, কিন্তু কারো কি মনে প্রশ্ন এসছে কেন আমি এটা করব? এসছে কিনা? আচ্ছা, এক্সপেরিমেন্ট আপনারা করেন না, এটা খুব একটা বাজে একটা দিক। আচ্ছা, ইমেজটা আমি নিলাম, ইমেজ না আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, আমি বর্ডারটা আমি রাখবো না, ক্লিয়ার করে দিচ্ছি। এখন দেখেন এইখানে একটা যা দেখতে পাচ্ছেন, আচ্ছা এখানে তিন ধরনের হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে তিন ধরনের হচ্ছে কি আছে, বা রেক্টেঙ্গেল বলতে পারেন, লেয়ার তো আছেই তিন ধরনের। এখন কথা হচ্ছে যে আপাতত আমার দুই ধরনের, আমি এইটাকে একটু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এইটা স্মার্ট অবজেক্টটা করে নেব, এবং কেন করব এটা দেখাই। এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট একটা করে দিলাম। আচ্ছা, সবার উপরে যাবে, আচ্ছা একটা শেপ আছে, একটা লেয়ারের উপর হচ্ছে রেক্টেঙ্গেল সিলেকশন তৈরি করে আমি কালার অ্যাপ্লাই করছি, আর একটা আছে হচ্ছে কি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন কথা হচ্ছে দেখেন যে স্মার্ট অবজেক্টের যেটা, সেটা এইখান থেকে যেহেতু আমি স্মার্ট অবজেক্ট করছি, এরপর আমি ছোট করব বা এই পজিশন পর্যন্ত আসব, কোনো প্রকার কোয়ালিটি লস করবে না, কোনো প্রকার কোয়ালিটি লস করবে না। কিন্তু অন্যান্য যে কটা আছে কোয়ালিটি লস করবে। একটু দেখি। আচ্ছা, কন্ট্রোল টি ছোট করলাম, ছোট করছি ওইভাবেই আছে। ছোট জায়গায় ছোট পিক্সেল থাকবে তো নাকি, কম থাকবে না? আচ্ছা, গেলাম, ছোট করলাম। এটা আপনাদেরকে এখন ইমেজ দিয়েও দেখানো হবে, মূলত আগে বোঝাইনি এরপরে দেখাচ্ছি। আচ্ছা, কোনো কিছু কি পার্থক্য মনে হচ্ছে? সম্ভবত না। ব্ল্যাক নিছি, কোনো ইমেজ নাই, এর কোনো শ্যাডো নাই, একটাই কালার সলিড কালার, বাইরে থেকে কালার ক্রিয়েট করলেও আমরা দেখতে পাচ্ছি না। এখন আমরা ইমেজটা করব, ইমেজটা করলে পরে আপনাদের কাছে বাদ বাকি এই অংশটুকু ক্লিয়ার হয়ে যাবে যে কেন এইভাবে হচ্ছে না। একই ইমেজ, আচ্ছা রিপ্লেস করে দিই ভাই ইমেজ। ও ভালো ইমেজ বলতে হচ্ছে বাচ্চার, ওইটাই আমি দেখি আর চোখে দেখি না। ইমেজ খুঁজে বড় কালারে ভাই,
আচ্ছা কোনটা নেওয়া যায়? শিয়াল পণ্ডিত। আচ্ছা, দেখেন এই ইমেজটা নিলাম, এখন পর্যন্ত সমান আছে, কোয়ালিটি লস করেনি, এমনকি যেইভাবে আমি হচ্ছে নিচে কোনো প্রকার হচ্ছে মডিফিকেশন বা কোনো কিছু করিনি, স্মার্ট অবজেক্ট হয়ে আছে বা আমি ক্রিয়েট করলাম, করতে পারি, যেহেতু রাইট ক্লিক করার মাধ্যমে এখান থেকে হচ্ছে অপশন পাবেন স্মার্ট অবজেক্ট। যদি না পান, আচ্ছা, যদি এইভাবে হচ্ছে ফ্ল্যাট ইমেজ থাকে, যদি এভাবে হচ্ছে ফ্ল্যাট ইমেজ থাকে, আমরা স্মার্ট অবজেক্ট করতে পারবো না রাইট ক্লিক করার মাধ্যমে, কারণ এখান থেকে অপশন দিয়ে দিচ্ছে। রাইট ক্লিক করে এখানে দেখেন হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা করতে পারবেন। আচ্ছা, আমার একটা যেহেতু করা আছে ওইটা থাকবে, এটা এখানে যাবে, আর মোটামুটি একটা হচ্ছে রেক্টেঙ্গেল। এইটা প্রথমটা ছিল হচ্ছে আমার কনভার্ট স্মার্ট অবজেক্ট। তা স্মার্ট অবজেক্ট যদি থেকে থাকে, দেখেন আমি এখান থেকে হচ্ছে প্রি ট্রান্সফর্ম করলাম, ছোট করলাম, আচ্ছা, ছোট করার পরে ছোট হয়ে গেছে, এবং এইটা মূলত যে ইমেজটা আমি নিয়েছিলাম বা যে সাইজটা ছিল ওই সাইজ পর্যন্ত কোনো প্রকার কোয়ালিটি লস করবে না স্মার্ট অবজেক্ট। এই স্মার্ট অবজেক্ট লেয়ারটা কোনো প্রকার কোয়ালিটি লস করবে না কোন পর্যন্ত? ওর পূর্বের অবস্থান পর্যন্ত বা পূর্বের চেহারা পর্যন্ত বা পূর্বের সাইজ পর্যন্ত। এর বাইরে গেলে আবার কোয়ালিটি লস করবে। আচ্ছা, এখন স্বাভাবিকভাবে আমি বলছিলাম যে ছোট করলাম, পিক্সেল গুলো সংকুচিত হয়ে গেল, এবার প্রসারিত করা মাত্র হচ্ছে ফিটে যাবে অথবা খারাপ দেখাবে। স্মার্ট অবজেক্টের ক্ষেত্রে হবে না। দেখেন আমি এই পর্যন্তই বড় করব, দেখেন কোনো প্রকার ফাটেনি, যেইভাবে নেওয়া ছিল সেইভাবে দেখাচ্ছে, কিন্তু পাশেরটা আমি ছোট করার পরপরই যখন বড় করব সাথে সাথে নষ্ট হয়ে যাবে। ছোট করলাম, এখন পুনরায় আমি আবার বড় করতেছি, দেখেন তো ঘোলাটে হয়ে যাচ্ছে। আচ্ছা, শুধু ঘোলাটে না, এখন ইমেজের এই কোয়ালিটিটা আগে থেকে কিছুটা খারাপ। তা পাশাপাশি রাখার ফলে হয়তো আপনাদের কাছে জিনিসটা ক্লিয়ার হচ্ছে যে আমরা স্মার্ট অবজেক্টটা কেন করব, আর হচ্ছে স্বাভাবিকভাবে হচ্ছে রাস্টার কেন থাকে। আপনার কোনো প্রকার হচ্ছে ছোট করা লাগবে না, কোয়ালিটি যা আছে আমার এইভাবে ভাই চলতেছে, কোনো সমস্যা নেই। স্মার্ট অবজেক্ট তখনই করবেন কোনো কারণে দেখা যাচ্ছে ইমেজের কোয়ালিটি লস না করে, পুনরায় আপনার কিন্তু বড় করতেই হতেই পারে। আর যদি আপনার হচ্ছে পুনরায় হচ্ছে রাস্টারে ফেরত যেতে চান, তার তো সুবিধা এখানে দেওয়াই আছে নাকি। আচ্ছা, যদি না থাকে, আপনি কোনো কারণে বলতে চাচ্ছেন যে ভাই আবার ছোট করব আবার বড় করব, এর পরবর্তীতে আবার দেখা যাচ্ছে কালার অ্যাপ্লাই করতে গেলে যন্ত্রণা, কোনো সমস্যা নেই, এক্ষেত্রে সমাধান আছে। এই যে যে স্মার্ট অবজেক্ট না, এই থাম্বনেইলের উপর ডাবল ক্লিক করবেন, ওকে করবেন, আলাদা একটা লেয়ারে আপনার যে ফাইলগুলো ছিল বা ডকুমেন্টগুলো ছিল আলাদা একটা লেয়ারে বা আলাদা একটা ডকুমেন্টে আপনার ওপেন হবে। এইখান থেকে কি এবার আমি কারেকশন করতে পারবো না? কালার অ্যাপ্লাই আমি একটু মোছার চেষ্টা করি, দেখেন মুছেও যায়, যাচ্ছে কিনা। আচ্ছা, এই মডিফিকেশন গুলো করার পরে ছোট্ট করে একটা কন্ট্রোল এস সেভের একটা ইয়ে দিবেন, কি আসছে? আচ্ছা, পিএসডি হবে না এইভাবে। সরাসরি আপনি এখান থেকে যখনই কেটে দেবেন একটা ওয়ার্নিং দেবে যে তুমি কি এটা এখানে সেভ করতে চাও, স্বাভাবিকভাবে এখান থেকে ইয়েস করে দেন। আবারও কি দেখাচ্ছে? আচ্ছা, আমরা কি এই ফাইলটা কোথাও সেভ করছি আগে? ড্রাইভই দেখাই দিন, এটা কোথায় সেভ করবে। আবার চলে যাই আপাতত নো দিয়ে। আচ্ছা, তার আগে আমরা একটু সেভ করে আসি। পিএসডি তে আমরা কোথায় সেভ করি? ডেস্কটপে দিই। আচ্ছা, ডেস্কটপে আমি হচ্ছে সেভ করলাম। এখন দেখেন আমার এই স্মার্ট অবজেক্টের যেটা এই লেয়ারের ইমেজটা আমার মডিফাই করা লাগতে পারে, কালার অ্যাপ্লাই করতে হতে পারে বা ড্রপ শ্যাডো দিতে পারি, ছোট বড় করতে পারি। আমি একটু করলাম, থাম্বনেইলের উপর ডাবল ক্লিক করলাম, মুছে দিলাম, এরপর একটু কালার অ্যাপ্লাই করব, এই যে কালার অ্যাপ্লাই করলাম, আমার ওটা প্রয়োজন। এবার দেখেন কন্ট্রোল এস কি চাচ্ছে, আর সেই সেভ করার জন্য জায়গা চাচ্ছে না, কারণ জায়গা আমি দেখিয়ে দিচ্ছি। এখন এখান থেকে আপনার সাইজটা বলে দিতে যাচ্ছে যে আপনি কি যা আছে এইভাবে রাখবেন, আপনি ওকে করে দেন, দিলেন ওকে। আচ্ছা, এখন এখান থেকে কেটে দেন, জাদুর মতন একটা কাজ হবে। এখন কেটে দেওয়া মাত্র এখানে যা যা করলাম ওখানে চলে গেছে।
দেখা যাচ্ছে? মজা না? আচ্ছা। এই কাজগুলো ওয়েব টেমপ্লেট, প্রিন্ট টেমপ্লেট বা হচ্ছে আপনার যাবতীয় যত মডিফিকেশন আপনার ক্লায়েন্টকে দিতে চান, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আর কোনো প্রকার মডিফিকেশন লাগবে না, আপনার বন্ধুকে দিচ্ছেন, কাউকে দিচ্ছেন যে দোস্ত আমার মডিফিকেশন লাগবে না, তো যা আছে তাই। কারণ একবার প্রিন্ট হয়ে যাওয়ার পরে সে জুম করতে পারবে না। প্রিন্টের কোনো কিছুকে জুম হয়, জুম তো আপনি এই সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারে পারবেন। বাস্তবে কি কোনো কিছু আমরা জুম করতে পারি কিনা? এবার টেনে ধরে হয়তো বা ফিরে যাবো বা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন বুঝতে পারছেন যে কেন আমরা হচ্ছে স্মার্ট অবজেক্ট করব? যে কোনো কারণে আমার মডিফিকেশন যদি প্রয়োজন পড়ে আমি পরের লেয়ারে যে করতে পারছি। স্মার্ট অবজেক্টের সব দিক দিয়ে সুবিধা। আর রাস্টার ইমেজ যেটা দেখতে পাচ্ছেন এটাও সুবিধা আছে, কিন্তু মোটামুটি একবার ছোট করলে পরে ঠিক আছে ওটা আর কোয়ালিটি লস তো করবেই, আরো খারাপ অবস্থা হয়ে যাবে। আর রেক্টেঙ্গেলের কথা আসলে বলার কিছু নাই, এ বলতে বলতে হাফেজ হয়ে গেছি যে এর দিয়ে কিছু করা টরা যায় না। আপনি মডিফাই করতে পারবেন না, পারবেন কি? আচ্ছা, কিছুটা মডিফাই অবশ্যই করতে পারবেন, তা না হলে পরে এই টুলস গুলো দিত না। কিছুটা যাবে, 100% পারবেন না। এইগুলা যেভাবে করতে পারছেন এ তো আরো খারাপ অবস্থা। প্রথমে যখন নেবেন তখন থেকে কোয়ালিটি লস, এই লসের খাতায় ভরপুর। আচ্ছা, এই কয়টাকে বুঝতে পারছেন যে আমরা কেন নিব? কাজগুলোতে গেলে আরো দেখতে পারবেন যে এটা কেন নিচ্ছি। ভাই বড় ইমেজ নাই, এই ছোট ছোট ইমেজ আমার জুম করে কাজ করতে আমার বিরক্ত লাগে। আচ্ছা দাঁড়ান, এখন এই ডাউনলোড করা আমার ভালো লাগে না, আগে এদের দেখাই দিই। ওরে কপাল, বাপরে দাঁড়ায় থাকতেও কষ্ট হচ্ছে। বসে বলেন, সমস্যা দাঁড়ান। আচ্ছা, এইখান থেকে ম্যানিপুলেশন করে দেবো আমি। এটা কি যেন দেখাবো ভুলে গেলাম। ভুলে গেলাম, মাথায় কাজ করতেছে। হ্যাঁ একটু হ্যাং করতেছে। এটাকে আমরা রাস্টার ইমেজ আছে দেখেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি না, আর করলেও আমাদের কোনো ঠেকাবে না, আমরা করতে পারি। পরের লেয়ারে যে ওটা ঠিক করতে পারি। এখন এইটাকে আমরা মুছতে পারি না, একটু মোছার চেষ্টা করি তো। ইরেজার টুল বা যে কোনো টুল দিয়ে টান দেন, মুছে যাচ্ছে। কালার টালার অ্যাপ্লাই করলেন, দিয়ে দিলেন, এই সমস্ত হাবিজাবি করে দিলেন। এখন করে দেওয়ার পরে কোনো কারণে ভাই এটা আপনার মনে হতে পারে না এই জায়গাটা আবার আমার পুনরায় আসা দরকার। আপনাদের কাছে কিন্তু একটা অনলি ওয়ান একটা অপশন আছে, সেটা কি? আনডু করা। তাও আবার আর এক প্রবলেম কি ভাই, যে একবার যদি আমি ফটোশপ এই সফটওয়্যারটা কুইট করি এর পরবর্তীতে আর খুঁজে পাওয়া যাবে না, কারণ হিস্টোরিটা ডিলিট হয়ে যাবে, থাকবে না। তো এখন এই ধরনের প্রবলেমগুলো ফেস করেন কোন জায়গাগুলোতে? আজকের যে ক্লাস ম্যানিপুলেশন, এই সমস্ত কাজে কোনো কারণে আপনি দেখাচ্ছে একটা বাঘের ছবির সাথে কোনো হাতে মাথা মিলাচ্ছেন, এখন কোনো কারণে কোনো একটা অংশ কারেকশন করা লাগতে পারে, পুনরায় ফেরত আনা লাগতে পারে। এই সকল কাজগুলোতে আমরা হচ্ছে মূলত এই কাজগুলো করব। তার আগে আরেকটু বলি, আমরা কি ক্লিপিং মাস্ক এটা করতে পারি? ক্লিপ করা বুঝি? আপুরা অবশ্যই বুঝবেন, কারণ মাথায় ক্লিপটা করা লাগে। মাসবে, হ্যাঁ মাসবে জানা লাগবে, ক্লিপটা করা লাগে। আচ্ছা, মাস্ক চিনি না এমন পাবলিক নাই এখানে, মাস্ক চিনি, তাহলে হচ্ছে দুইটাকে একসাথে করে দেন। হ্যাঁ কিছুটা হচ্ছে এরকম, কিন্তু এখানে মাউথ মাস্ক বা ক্লিপিং মাস্ক এরকম কোনো কিছু বলি না। তো অতএব হচ্ছে ক্লিপিং মাস্ক যখনই বলতেছি যে মুখোশটাকে হচ্ছে ক্লিপের মাধ্যমে কি এঁটে দেবো, তা কিছু একটা সাথে তো এঁটে দেবো। এর উপরে আমি একটা ধরেন ফ্রেম নিতে যাচ্ছি বা রেক্টেঙ্গেল নিতে যাচ্ছি, পারবো না? পারবো কিনা? আচ্ছা, আমরা না নেই ভাই, গন্ডগোল করে কেন জিজ্ঞেস করেন তো। খুবই ভালো একটা গুণ, গলা পরিষ্কার। ভাই মনে কষ্ট দিয়েন না, এমনি কষ্টে আছি, আমারটার কোনো খোঁজ দেয় না ফাজিল গুলো। আপনাদের এখান থেকে দেখেন আমি মোটামুটি 4টে লেয়ার নিছি, সে যে কোনো হোক। এখন আমি এর উপরে শেপ নিলে পরে
কোনো কারণে আমি একটা শেপ নিলাম, একা বেকা তেরা যাই হোক। এখন আমার কথা হচ্ছে যে আমার উপরের যে ইমেজটা, এই যে দেখতে পাচ্ছেন উপরের বাম কোণা যে ইমেজটা, এইটার উপরে আমি একটা কালার অ্যাপ্লাই করে দেব বা ব্ল্যাক করে দেব। এটা কি করা সম্ভব কিনা? আচ্ছা, আপনারা স্বাভাবিকভাবে জানেন যে রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম, হয়ে গেল, কিন্তু আমি চাচ্ছিলাম ওই একটার উপরে। এখন দেখেন এই সমস্ত সুবিধার ক্ষেত্রে যে আপনার সাইজ টাইজ কোনো কিছু জানা দরকার নেই, আপনি ওই সোজাসুজি রেক্টেঙ্গেলটা নিলেন, কালারটা অ্যাপ্লাই করলেন, এবার ক্লিপিং মাস্কটা কেন করবেন? এত কিছু ধুয়ে শুধুমাত্র ওর উপরেই ক্লিপ করবেন, ওর ইমিডিয়েট নিচে যে লেয়ারটা আপনি দেখায় দেবেন ওইটার উপরেই হচ্ছে ও মাস্কিং করবে। একটু দেখি, টেনে নিয়ে যাই। আচ্ছা, এই অপশনটাকে দেখেন ক্লিপিং মাস্ক কেমনে করি, একটার ভিতর থেকে আরেকটা দেখা। রাইট ক্লিক করার পরে দেখেন একটা অপশন দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন পিছনে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, একটা ক্লিক করি। আমি তো পুরো ডকুমেন্ট জুড়ে নিয়েছিলাম, কিন্তু দেখেন কাণ্ডটা করলো কি, একটার ভিতরে দেখাই দিল। বোঝা যাচ্ছে যে কিভাবে করতেছি, যে একটার ভিতর থেকে আরেকটা দেখাতে যাচ্ছে। আমার এখানে ফ্যাক্ট না যে কতগুলো আমার এখানে আছে, আমার ফ্যাক্ট হচ্ছে সেটাই যেটা আমি চাচ্ছি। যে লেয়ারটা সিলেক্ট না, ইমিডিয়েট নিচে যেটা থাকবে, আপনার এটা সম্ভবত যদি ভিজিবলও না থাকে তারপরে হচ্ছে আপনি এটা কাজ করবেন, তারপরেও কাজ করবে, কারণ এ খুঁজবে নিচের লেয়ারটা, এ কখনো বুঝতে চাবে না যে একেবারে শেষে কি উপরে কি। একটু শেষ করি তারপরে। আচ্ছা, ভিজিবল করে দিলাম। এখন এর উপরে দেখাচ্ছে কালার অ্যাপ্লাই করতে হতে পারে, পারে কিনা? আমি একটা কালার তো অ্যাপ্লাই করতে পারি, দিলাম এইখান থেকে যে নীলসে একটা দিলাম। আচ্ছা, এখন গতকালকে মুড নিয়ে কাজ করছেন না? হ্যাঁ, আবার দেখেন এখান থেকে আবার মুড আসতেছে, আসবে, দেখেন মুড চলে আসছে। আচ্ছা, নর্মাল আছে সিলেক্ট থাকা অবস্থায়, আমি একটু করি তো, দেখতে পাচ্ছেন হঠাৎ হঠাৎ দেখেন না যে একটা ইমেজের ক্ষণিকের ভিতরে হচ্ছে কালার চেঞ্জ হয়ে গেছে, তারপর হচ্ছে স্টাইলিশ হয়ে যাচ্ছে। দেখেন এই জিনিসগুলো কি এইভাবে আপনি করতে পারবেন? করা যায় না। এই লেয়ার মোডগুলো আমাদেরকে সুবিধা প্রদান করে মূলত হচ্ছে এই ধরনের, ভিতরেও আপনি করতেছেন কোনো সমস্যা নেই, বাইরেও করতেছেন, কিন্তু এইটা হচ্ছে আপনি বাইরে যেহেতু দিতে পারছেন তাহলে ভিতরে দিচ্ছেন না, ইজি ব্যাপার। আচ্ছা, নানাভাবে দেখাবে এবং এখানে যতগুলো অপশন আছে সম্ভবত আপনার এর বাইরে আপনি যেতে পারবেন না। তা অপাসিটি কমাইতে পারছেন, বাড়াইতে পারছেন, কোন একটা ইমেজের উপর দিয়ে আপনি নীল আভা কেন, লাল সবুজ হলুদ যা মনে হচ্ছে দিতে পারবেন, ওভারল্যাপ করতে পারবেন। সোজা কথা আপনার শরীর হচ্ছে ইমেজটা, আর উপরে যে পোশাকটা পরতেছেন এটা হচ্ছে ওভারল্যাপিং করতেছে, বোঝা গেছে? আর ক্লিপিং মাস্কটা এই কারণেই করবেন কারণ অনেক সময় দেখা যাচ্ছে ফ্রেম তৈরি করবেন, আপনি শেপের ভিতর দিয়ে দেখানো লাগতে পারে। এটা একটু ছোট করি। আচ্ছা, ওয়েবে যখন দেখবেন, ওয়েবে হচ্ছে বেশ স্টাইলিশ দেখায় এটা। আচ্ছা, আপনারা তো এই জিনিসগুলো এইভাবে দেখছেন, এগুলো নর্মাল বিষয়। মন দিলে দেখতে পারবে? ওরে বাপ, মন দিলে পারবে না। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন এটা স্টাইল হয়ে গেল না? আচ্ছা, স্টাইল হয়ে গেছে। আপনি এটা ক্লিপিং মাস্ক বাদেও করতে পারতেন, কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে অসুবিধা ছিল। আপনি যখন ক্লিপিং মাস্ক বাদে করতেছেন, ধরে টান দেন চলে যাচ্ছে। আচ্ছা, ক্লিপিং মাস্ক থাকা অবস্থায় তাও সরে যাচ্ছে, কিন্তু এখানে দুইটার ভিতরে একটু তফাৎ আছে। আপনার যখন ক্লিপিং মাস্কটা করে দিচ্ছেন তার মানে আপনি বোঝাই দিচ্ছেন কি যে এই লেয়ারটার উপরেই হচ্ছে আমি শুধুমাত্র কি করতে যাচ্ছি, স্টাইলগুলো করতে যাচ্ছি। আর যদি শুধু নর্মালি থাকে ক্লায়েন্টের মনে হতে পারে না যে এটা তো আমি দেখাই দিইনি যে এটার সাথে হচ্ছে ক্লিপ করে আছে, আছে কি আমি এটা দেখাই দিইনি। তাহলে যদি দেখায় না দেই, দেখা না দেয়, স্বাভাবিকভাবে তার মনে হতে পারে যে এটা মনে হয় এখানে নেই, এক্সট্রা চলে এসছে, আসছে কিনা। এগুলা না, এখানে যখন আপনি শুধুমাত্র আমি বর্ডার দিয়ে দেখালাম, আপনি কালার অ্যাপ্লাই করতে হতে পারে না? অবশ্যই পারে। তা কালার অ্যাপ্লাই যখন করবেন তখন দেখা যাচ্ছে যে হোভার, বোঝেন, মাউসে কারসর নিয়ে গেলে পরে হচ্ছে ওয়েবের কোনো কোনো জায়গা হচ্ছে কালার চেঞ্জ হয়, ইমেজের ভেতর থেকে হচ্ছে একটা শ্যাডো হয়ে আসে, আবসা হয়ে আসে, এই যে কিছুক্ষণ আগে দেখালাম, এই যে এই যে যে আভা হচ্ছে নীল আভাটা বা হচ্ছে আরেকটু গাঢ় হয়ে আসছে,
আচ্ছা, এই যে ডার্ক হয়ে আসছে, এমন হয় না? তা মূলত হচ্ছে আমরা ওয়েবের এই কাজগুলো বা প্রিন্টেবিলিটি এগুলো বোঝানোর জন্য এগুলো করে দিই। এটা আদারওয়াইজ আর কোনো কোনো কাজ নেই যে খুব মারামারি কোনো কিছু করবে না। আপনি না করলে না করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ক্লিপিং মাস্কটা মূলত হচ্ছে আপনার আয়না, চশমার ফ্রেম, এই যে যে জিনিসগুলো যে ভেতর থেকে দেখা বা এর উপর দিয়ে হচ্ছে একটা প্রলেপ দিয়ে দিচ্ছি, এই কাজগুলো করে। আচ্ছা, একটা শর্টকাট বলে দিই, একটু লিখে নেবেন, খাতা কলম আছে না, বের করে। তো বললাম তো বেরই করে না। আরে বাদে যদি কাজ হয় তাহলে কেন বের করবে? কিন্তু এরা তো ধরে গেল একটা সুখবর আছে, আজকে হচ্ছে নাজমুল ভাই খাওয়াবে। আমি সে এখন মোটামুটি রাখেন রাখেন ইউএস এর ইউকে ইউকে ইউএস এর ও ইউকে ইউকে এখন মোটামুটি বলা চলে হনু। এই দেখো ব্যাংক ধরে টানাটানি করেন কেন? আচ্ছা, যেটা বলতেছিলাম, ক্লিপিং মাস্ক করার ক্ষেত্রে ব্যাংক ভাই আমরা হচ্ছে শর্টকাট ব্যবহার করতে পারি। একটু দেখবেন, কিবোর্ড থেকে অল্টটা চেপে ধরে মাউসের কার্সরটা এখানে নিয়ে গেলে অটোমেটিক্যালি হচ্ছে ডাউন অ্যারো দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, মাউসের কার্সর এখানে নিলাম, অল্টটা চেপে ধরে মাউসের কার্সর এখানে আবার যখন নিয়ে আসছি, দেখেন একটা ক্লিক করবেন, ক্লিপিং মাস্ক হয়ে গেল। পাচ্ছেন না ওইভাবে করতে? এখানে যে লেয়ারটাকে ক্লিপিং মাস্ক, উপরের লেয়ারটাকে ক্লিপিং মাস্ক করতে যাচ্ছেন, ওইটাকে রাইট ক্লিক করবেন, ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেন, হয়ে যাবে। যাবে কিনা? আচ্ছা, এখন তো কোনো কারণে রিলিজও করা লাগতে পারে আপনার। যখন আপনি হচ্ছে এই যে মুখ তুলে চলে যাবেন, ভ্যানিশ হয়ে গেছে, আপনি লেয়ার হাজার কে হাজার লেয়ার খুঁজে পাচ্ছেন না। তো এখানে ক্লিক করার মাধ্যমে তো যেতে পাচ্ছেন, কিন্তু কোনো কারণে কি এটা চেঞ্জ করতে হতে পারে না? অবশ্যই পারে। আচ্ছা, এই ক্লিপিং মাস্ক থেকে সরাই নেওয়া লাগতে পারে, যে আমার টোটাল সাইজটা কত আছে, আমি ফ্রি ট্রান্সফর্ম দিব না, ইমেজের খারাপ হয়ে যেতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে এটা রিলিজও করা যাবে। আবার আপনি রাইট ক্লিক করেন, রিলিজ ক্লিপিং মাস্ক, দেখতে পাচ্ছেন? এইটাকেও ওই একই প্রসেস, অল্টটা চেপে ধরে যখনই আবার ক্লিক করবেন, দেখেন হচ্ছে ডাউনের এবং হচ্ছে ক্রস দিয়ে দিচ্ছে, যে এটাকে রিলিজ করে দিবে। ক্লিক করলাম, রিলিজ হয়ে গেল। বোঝা গেছে? আচ্ছা, মাথায় এখন ঢুকবে না, ওটা যখন প্রায়োগিক দিকটা দেখানো হবে, এদের একদম কনফিউশন থাকবে বললেই না, কোনো কিছু থাকবে না। আর কাজ করতে গেলে প্রথম হচ্ছে এটা থাকবেই। আচ্ছা, এবার যেটা বলতেছিলাম, ম্যানিপুলেশনের দিকে আগাবো। তার আগে একটু অ্যালাইনমেন্ট নিয়ে একটু কথা বলি। আচ্ছা, অ্যালাইনমেন্ট নিয়ে একটু কথা বলি। আপনারা অ্যালাইনমেন্ট কি বোঝেন? অ্যালাইনমেন্ট বোঝেন আপনারা? বলতেছে কি, শুনতে পাচ্ছেন? অ্যালাইনমেন্ট বোঝেন না? আপনারা বসে আছেন, একটা অ্যালাইনমেন্ট আছে, আছে কিনা? যে এটা হচ্ছে বাঁ থেকে সমান, ডান থেকে সমান, এবং নির্দিষ্ট একটা দূরত্ব আছে, এই যে যে হচ্ছে বিতর্কার চলে যাচ্ছেন কেন? আচ্ছা, জবাব দিয়ে আপনি করেন, আমি কিছু জানি না। আপনার নেক্সট দিন আল্লাহ জানে কবে হবে, আপনি করেন। বলতেছিলাম যেটা, যে অ্যালাইনমেন্ট আমরা বুঝি যে সারিবদ্ধ, বুঝি না? সারিবদ্ধ। আচ্ছা, আচ্ছা, চারটে ধরুন শেপ নিলেন, বা লেখা আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট বা সাইজ নিলেন, নেওয়ার পরে এখন দেখেন ডকুমেন্টের আন্ডারে এই চারটার দেখেন তো পজিশন কি খুব বাজে দেখাচ্ছে। একটা থেকে আর একটা দূরত্ব তো কোনো বালাই নেই, কোনো নির্দিষ্ট কোনো রুলস মেনটেন করেনি। এখন আপনার হতে পারে না যে এই ডকুমেন্টের ভিতর হচ্ছে ঠিক মাঝখানে এই জিনিসগুলো যাবে, হতে পারে কিনা? মাঝখানে দিতে হবে, বা লেফটে দিতে হবে, রাইটে দিতে হবে, উপরে দিতে হবে, বা ডকুমেন্টের ভিতরে আমার দরকার নেই। একটা অবজেক্ট থেকে
একটা শেপ থেকে বা একটা রেক্টেঙ্গেল থেকে আরেকটা রেক্টেঙ্গেলের দূরত্ব কি ঠিক আছে? অবশ্যই না। আপনার চারটার ভিতরে সমান দূরত্ব বলতে পারে না আপনার ক্লায়েন্ট যে আমার চারটা হচ্ছে কলাম আছে, তুমি চারটার ভিতরে সমান দূরত্ব তৈরি করে দাও, পারে কিনা? আচ্ছা, এখন আপনি এটা হচ্ছে করতে পারবেন তো মনে হয়। এই যে রেক্টেঙ্গেল নেবেন, নেওয়ার পরে হচ্ছে উইন্ডোজ থেকে হচ্ছে ইনফো আছে কোথায়, এই যে ইনফো F8, এটা করার পরে মোটামুটি আপনি এখান থেকে টেনে ধরে দেখবেন, দেখার পরে পরে ওইগুলা করবেন নাকি? পারবেন তো? হ্যাঁ, বাহ, এই তো মুখ ফুটেছে। আচ্ছা, সারাদিন লাগবে না, আচ্ছা হ্যাঁ ঘন্টাখানেক লেগে, হ্যাঁ ঘন্টাখানেক লেগে যাবে। হলো, তা এরকম যদি মোটামুটি 55টা 60টা দেয়, তার মানে মোটামুটি আপনার খাওয়া দাওয়া লাগবে। আর সংসার ধর্ম তো আগে বললাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই জিনিসটা মাথায় রেখে অ্যালাইনমেন্টের কিছু সুবিধা রাখছে যে আপনি আপনার পছন্দসই এগুলো করতে পারবেন। আচ্ছা, সেক্ষেত্রে আরেকটু অ্যাড করা যাক, আপনার কোনটার সাথে কোনটা, তার মানে হচ্ছে কোন শেপটার সাথে কোন শেপটা, বা আপনি আসলে মূলত অ্যালাইনমেন্টটা কিভাবে চাচ্ছেন, কোনটার থেকে কতটুকু দূরত্ব চাচ্ছেন। আপনি বলতে পারেন যে আমার চারটার ভিতরে সমান দূরত্ব দরকার। এখন বললাম যে মাপযোগ করে ভাই হবে না, কোনোটা দেখেন হচ্ছে নিচের দিকে লম্বা, এগুলো তো করতে পারবেন না। উপরের দিকে একটু তাকান, দেখতে পাচ্ছেন চারটা যখনই সিলেক্ট করলাম একটা থাকাকালীন সব হচ্ছে কি ইনভিজিবল হয়ে যাচ্ছে, ভিজিবল থাকতেছে না, ভিজিবল থাকতেছে না যেহেতু হাইড হয়ে যাচ্ছে। আর যখন আমি সিলেক্ট করে দিচ্ছি সাথে সাথে এই যে উপরের এই অপশনগুলো, মেনু বারের এই অপশনগুলো কিন্তু ইনেবল হয়ে যাচ্ছে। আচ্ছা, মূলত কি এর উপরে যখনই কার্সর নিবেন এ দেখায় দেবে, নামটা দেখায় দেবে। এখন আরো একটা মজার একটা বিষয় বলি, এই যখনই আছে এর কাছে যাবেন তার আগে একটা জিনিস দেখেন, দেখতে পাচ্ছেন যে একটা কালো লম্বা আর একটা সাদা ছোট এবং উপরে একটা দাগ। এই অ্যালাইনমেন্টটা মূলত বোঝাচ্ছে কি যে দাগের অংশগুলো, তার মানে উপরের অংশগুলো সবার সমান হবে। একটু দেখি, এটারে একটু নিচে নিয়ে যাই, এইটারে একটু এইখানে, আচ্ছা এখন এইখান থেকে আপনাকে শর্ত দিয়ে দিল ক্লায়েন্ট সব সমান হবে উপরে। আমরা করতে পারবো, সিলেক্ট করব যে যে অংশগুলো আমাদেরকে সমান করতে হবে উপরের দিকে, সিলেক্ট করার পরে এখানে একটা ক্লিক, বাহ কত সুন্দর, আর কষ্ট করা লাগবে না। আচ্ছা, এইটা যদি করতে পারি, এখন আপনাকে বলতে পারে না যে নিচের দিকে যাও ভাই, পারে কিনা? আচ্ছা দেখেন 3 নাম্বারটা আবার কি দেখাচ্ছে, আপনার শেপ টেপ যাই দেখাক না কেন আপনার অত কিছু বোঝার দরকার না, আপনি সবসময় জন্য ফলো করবেন যে শর্ট টেকনিক, দাগটা, দাগ দিয়ে কি বোঝাচ্ছে, দাগ দিয়ে বোঝাচ্ছে কি নিচে সমান, আমি ক্লিক করা মাত্র দেখেন সব নিচে সমান হয়ে যাচ্ছে, যাচ্ছে কিনা? আচ্ছা, এর পরে যেটা দেখাচ্ছে কোনটা বায়ো সমান, তার আগে আমি দ্বিতীয়টা মিস করে গেছি। দ্বিতীয়টা কি করতেছে, অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার। আপনি জানেন না ভার্টিক্যাল কমনি হয়, উপর থেকে নিচের দিকে হতে পারে, নিচের দিকে বাম থেকে ডানে হতে পারে। এখন এই ইমেজের দিকে যদি একটু তাকান, যে বড় ছোট কোনো কিছু তোয়াক্কা করতেছে না, মাঝ বরাবর সবার সমান হবে, ক্লিক করেন, হচ্ছে এদের মাঝখানকার পয়েন্ট গুলো আর একটু করি, মাঝ দেখেন, আমি রোলটা টেনে নিই। আচ্ছা, দেখতে পাচ্ছেন সবগুলোর মাঝ বরাবর সমান হচ্ছে। আচ্ছা, আপনি বুঝতে পারছেন। এখন মাঝ বরাবর সমান করলেন, উপরে নিচে সমান করলেন, এখন বলতে পারে না যে এইভাবে, আচ্ছা এই বিক্ষিপ্ত ভাবে আছে, এখন বলতে পারে না যে ডান পাশে রাইটে হচ্ছে অ্যালাইনমেন্ট হবে সমান, হতে পারে কিনা? সবগুলো সিলেক্ট করলেন, এইখানে দেখেন রাইট দেখতে পাচ্ছেন, ডান পাশে হচ্ছে সমান একটা দাগ দেন, আপনি এটা ক্লিক করেন, এই ডান পাশের এইগুলা সব সমান হয়ে গেছে, এই যে। আচ্ছা, বাম পাশে যদি করতে বলে পারবেন কিনা? বাম পাশেও পারবেন, দেখেন বাম পাশে হয়ে গেল। এখন বলতে পারে না যে এইভাবে যে আপনি হচ্ছে সেন্টার করে দিবেন, আচ্ছা এইগুলাকে বলতে পারে না যে আপনি হচ্ছে এর আগে আমরা সমান করলাম কি করে, বাম থেকে ডানের গুলো নাকি উপর থেকে নিচের গুলো ভার্টিক্যাল করলাম। আচ্ছা, এটা হচ্ছে আপনার দেখেন আরেকটা সমানের অংশ দেখাচ্ছে, এটা কি বলতেছে যে বামে ডানে তুমি ছোট বড় যাই হোক না কেন সমান করে দিব,
ক্লিক করেন, সব এক বিন্দুতে নিয়ে চলে আসছে। অ্যালাইনমেন্ট গুলো আরেকটু পরিশ্রম করা লাগবে আপনাদের জন্য, তারপরে যদি মাথায় ঢোকে। আচ্ছা, এইগুলোরও তাই, সেন্টার গুলো সমান হয়ে গেছে, দেখা যায় সবগুলো সেন্টার সমান। আচ্ছা, এই অ্যালাইনমেন্ট সমান করলেন, আসছি, এখনো শেষ হয়নি। আচ্ছা, এখন বামে ডানে উপর নিচে মাঝ বরাবর কেন্দ্রবিন্দু সমান যাচ্ছে, কোনো সমস্যা নেই। আপনি বলতে পারেন না যে ভাই আপনি এগুলা করলেন, এগুলার হচ্ছে মাঝখানকার, তার মানে একটা থেকে আরেকটা দূরত্ব হচ্ছে সমান করেননি কেন, বলতে পারে কিনা? এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে হচ্ছে 3টা অপশন দিয়েছে। আচ্ছা, এই অপশনটা মূলত কি করতেছে? লেফট এজ। আচ্ছা, এই লেফট এজটা আমরা একটা ক্লিক করি, এখন মনে হচ্ছে কি সমান হয়েছে? একটু ভেবে বলবেন। সমান হয়নি, কেন জানেন? কারণ এখানে হচ্ছে পরিচিতি বলে দিচ্ছে যে আমি লেফট এজ, প্রথম যে শেপ বা লেয়ারের আপনি লেফট যেটা, বাম পাশ যেটা, সেই বাম পাশ থেকে এই বাম পাশের দূরত্ব, এক বাম থেকে আরেক বামের দূরত্বের হচ্ছে ডিসটেন্স সমান করেছে, এই ভেতরকার সমান দূরত্ব তৈরি করেনি। যে তোমার শরীরের সাইজ অনুযায়ী তুমি একটু মোটা, তোমার ডাবলের চেয়ার লাগবে, তুমি একটু চিকন, তোমার সিঙ্গেল অথবা হচ্ছে তার থেকেও হচ্ছে ছোট চেয়ার লাগবে, এটা করে দিতে পারেনি। তাহলে এইটা একটু সীমাবদ্ধতা, সীমাবদ্ধতা মনে হচ্ছে এখন এটা সমাধান হবে। আচ্ছা, তাহলে একটু মেপে দেখাই, না হলে আপনারা আসলে বুঝতে ঝামেলা করে ফেলবেন। আচ্ছা, লেফট এজ মূলত বোঝালাম হচ্ছে বাম পাশ থেকে আমি একটু টানি, 1 পিক্সেল মেবি নিয়ে নেবে। আচ্ছা, ওয়াইড দেখতে পাচ্ছেন 245, দেখতে পাচ্ছেন? লেফট এজ কোনটা? বাম থেকে বামে, আবার বাম থেকে বামে, যা বাবা, বাম থেকে বামে, তার মানে আমার সমান হয়নি। আমার দরকার হচ্ছে কি যে এদের ভেতরকার দূরত্ব সমান করা। মুভ টুলে গেলাম, সিলেক্ট, আমার লেয়ার গুলো সিলেক্ট করব যার ভিতরে সমান দূরত্ব তৈরি করা। এবার দেখেন মাঝখানে আরেকটা দ্বিতীয় নাম্বারটা আছে, ডিস্ট্রিবিউট হরিজন্টাল সেন্টার। এবার মনে হয় পেয়ে গেছি, একটা ক্লিক করেন, সব সমান, সব সমান দূরত্ব, কোনো বাদ যাবে না। কত আছে? 156, এখানে 1 পিক্সেল ধরছে, তাহলে 155। আচ্ছা, হচ্ছে সমান দূরত্ব করছে। আচ্ছা, হ্যাঁ, এটা সমাধান আছে, এটা সমাধান আছে, একটু দাঁড়াইতে হবে। আচ্ছা, এইখানে মূলত সবকিছুরই সমাধান আছে, সমস্যা নেই। আচ্ছা, এইখানকার পরিচিতির নামটা আবার দেখেন, এবং বলছিল হচ্ছে কোন বরাবর হচ্ছে সমান করবে, কোন বরাবর সমান করবে। আচ্ছা, হরিজন্টাল সেন্টার, হরিজন্টাল কোন দিকে? ভার্টিক্যাল তো মনে হয় উপর নিচে, ডানে বাঁয়ে হচ্ছে সমান করতেছে। আচ্ছা, পাশেরটা একটু দেখেন তো, রাইট এজ, ক্লিক করেন। এবার কি করছে? কোন বরাবর সমান করছে, কোন বরাবর সমান করছে আমি সেটা জানতে চাচ্ছি। আচ্ছা, রাইট সাইড, সম্ভবত রাইট সাইড, আমি রাইট সাইড থেকে একটু করি। যা হোক, আচ্ছা, রাইট সাইড করছে। এখন কথা হচ্ছে আপনার তো সেন্টার দরকার, সেন্টার করবেন কি করে? মূলত যে এই যে মাঝখানে এটা, এটা দিয়েই হচ্ছে আপনার সেন্টার করতে হবে। কিন্তু এখানে একটু টেকনিক ব্যবহার করবেন, যে সবসময় মনে হবে পিক্সেল যেহেতু আপনার হচ্ছে মাঝ বরাবর কি নেয়, ও যেহেতু 4 কোণ, আমি বলছিলাম একটা কালারের শেড নেবে, যদি শ্যাডো নেয় একটা নেবে। এখন আপনার কোনো কারণে হচ্ছে জোর নিচ্ছেন, বেজোর নিচ্ছেন, শেপগুলোর কি সাইজ কি সমান আছে? আছে না, নেই। তা যদি না থেকে থাকে, এ মূলত ভেতরকার দেখেন মোটামুটি দূরত্বকে সমান করে দিচ্ছে, আসলে সত্যিই সে সমান দূরত্ব করতেছে, কিন্তু কোনোটা কিন্তু আমি আবার মোটা করে দিচ্ছি, তা সেটা সাপেক্ষে একটা দূরত্ব কিন্তু আরেকটা হবে না।
ভেতরকার গ্যাপটা দেখেন সমান হয়ে যাচ্ছে, যাচ্ছে কিনা? আচ্ছা, এটাকে আপনার সেন্টারে নেওয়া লাগতে পারে, কি করবেন? এটাকে ডকুমেন্টের সেন্টারে নেওয়া লাগতে পারে, কি করবেন? ডকুমেন্টের সেন্টারে পারবেন? আচ্ছা, এটাকে ধরেন একটা গ্রুপে করলেন। এখন এই ডকুমেন্টের সেন্টারে যেহেতু আপনি চাচ্ছিলেন, সিলেক্ট থাকা অবস্থায় হরিজন্টাল মিডিল, ভার্টিক্যাল মিডিল, আচ্ছা দুইটারই সেন্টার যেহেতু আমাদের জানা আছে, একটা ক্লিক, দুইটা ক্লিক, যাচ্ছে কিনা? আপনার নেওয়া লাগতেই পারে। হ্যালো ভাইয়া, ঘুমায়েন না, এগুলো দরকার পড়বে আপনাদের। আচ্ছা, নাজমুল ভাই আপনি মনে হয় ঘুমাচ্ছেন, আছেন তাহলে। আচ্ছা, এখন দেখেন মাঝখান থেকে আরো কয়েকটা হচ্ছে আমরা স্কিপ হয়ে গেছি। মাঝখানে তিনটা অংশ কি এখন পারবো? ক্লিক করার মাধ্যমে আমরা পারবো মনে হয়। আচ্ছা, ক্লিক করার আগে আমি বলছিলাম কি, বাঙালি যেহেতু একটু বুদ্ধি চালাবেন, এখানে আপনার হচ্ছে ডিস্ট্রিবিউট টপ এজ বলে দিচ্ছে। আমি জানি না কি করবে, আদৌ আমি জানি না। ক্লিক করলাম, উপরকার যে টপ, শুরু করলাম না, উপরে সবার উপরে যেটা দেখতে পাচ্ছেন, উপরে একটা টপ আছে না, দেখাই দিই। বোঝা যাচ্ছে? টপ গুলো সমান করতেছে, তার মানে কি? তার মানে এটা বোঝাচ্ছে যে আপনি যখন এগুলা সিলেক্ট করতেছেন, বাদ বাকি এই তিনটা অপশন যা কাজ করতেছে, এটা কি বরাবর করতেছিল? বাম থেকে ডানে। আর এটার কি ছিল? হরিজন্টাল, বাম থেকে ডানে বা ডান থেকে বামে যেটা বলেন হরিজন্টাল। এখন ভার্টিক্যালি আপনার দরকার পড়তে পারে না, উপর থেকে নিচে। মূলত এই তিনটে টুল যা কাজ করছে, এই উপর থেকে নিচে করার জন্য আপনার এইগুলা ব্যবহার করতে হবে। আপনি ক্লিক করলেন, গ্রুপ একটা করেন, আরেকটা করেন, এটার আমার দরকার ছিল হচ্ছে হরিজন্টাল, ভিতরকার দূরত্ব তৈরি করবে, সমান করবে, করার পরবর্তীতে সেন্টার হয়ে যাবে। আমি সেন্টার করলাম। আচ্ছা, এটা ডান। এর পরের আসছে যে আমার এইটা হচ্ছে মাঝ বরাবর সেন্টার করা লাগতে পারে। এখন আমি হচ্ছে এই উপর থেকে নিচে যেটা ভার্টিক্যাল, যেটা ভার্টিক্যালটা করতে পারবো কিনা? হরিজন্টাল যেহেতু দেখাচ্ছে, ভার্টিক্যালটাও পারবেন, পারা যাবে কিনা? ক্লিক করলেন, প্রথমে আপনি জানেন না, উপর থেকে সমান করলেন। পরেরটা হচ্ছে ভিতরকার দূরত্ব তৈরি করতে যাচ্ছেন, হচ্ছে না। নামটা দেখেন, ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল সেন্টার। মূলত হচ্ছে এটা সেই সেন্টারকে বেস করে করবে টোটাল আপনার যে সাইজটা, টোটাল যেটা নিচ্ছেন, আবার যাই, টোটাল যেটা সেটার ভিতরকার হচ্ছে বেস করে হচ্ছে সেন্টার করবে, তাই কি? ভুল না না, একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারের একটা শেপ নিচ্ছেন বা একটা লেয়ার নিচ্ছেন, তার একটা সেন্টার আছে। বারবার বলে দিচ্ছে যে একটা যখন আপনি সেন্টার নিচ্ছেন, সেন্টারটা দেখতে পাচ্ছেন না? এই যে দেখা যাচ্ছে, এই যে মাঝ বরাবর, মাঝ বরাবর নিই। পরেরটায় যাই, আর একটা গ্রিড নিই। আচ্ছা, এই যে যে মাঝ বরাবর, এইটার মাঝ বরাবর, এইটার মাঝ বরাবর, এই মাঝ বরাবর সেন্টার করছে। আপনি ভিতরকার দূরত্ব এইভাবে সেন্টার করতে পারবেন না। পরে যেটা আছে একটু গড়িমসি করে করে নিতে হবে, কিন্তু পাশে যেটা যাবেন মোটামুটি এই তিনটে করা মাত্র আপনার হয়ে যাবে, মাঝ বরাবর দূরত্ব হয়ে যাবে। আচ্ছা, গ্রিড আনতে পারি আমরা? না পারলে উইন্ডোজ থেকে একটু দেখে নেবেন, আর সামনের ক্লাসে ওই গ্রিডের ক্লাস আছে। আচ্ছা, এখন আমরা সেন্টারে করতে পারবো, সেন্টারে মাঝ বরাবর করতে পারবো, লেফটে করতে পারবো, রাইটে করতে পারবো, পারবো কিনা? আর এটা যেহেতু এক্সপেরিমেন্টাল, বাসায় করা যাবে? অবশ্যই যাবে। মাত্র কত, 3 3 6 6 6 12টা, 12টা আপনি পারবেন না? অবশ্যই পারবেন। আর আমি মোটামুটি দেখাই দিচ্ছি যে আপনারা এই অ্যালাইনমেন্ট গুলো কেন করবেন। আচ্ছা, অ্যালাইনমেন্ট যদি শেষ হয়, আমরা টেক্সট লিখি না, লিখি কিনা?
মূলত আমরা কেন এই অ্যালাইনমেন্ট গুলো আমাদের খুব দরকার, দেখেন অ্যালাইনমেন্ট হচ্ছে আমরা অগোছালো জিনিসপত্রগুলোর ক্ষেত্রে বারবার আসবে। আচ্ছা, আপনার এমন টেক্সট থাকতে পারে না স্টাইল করার ক্ষেত্রে। এখন এইটাকে আপনার যখনই ক্লায়েন্ট বলবে যে বাম পাশে নিয়ে যাও, আপনি কি করবেন? কেবল অ্যালাইনমেন্ট দেখাবেন বলুন একটা একটা করে ধরে যতগুলো দরকার। প্রথম চান্স আপনারা করবেন কি, এই করবেন। আমার এক ভাই আছে, উনি, হ্যাঁ, উনাকে আমি যখনই বলি যে ভাই অ্যালাইনমেন্টটা করেন, তা উনার সহজ সাবলীল উত্তর করে ঠিক, উনি জানেন না মূলত কাজ। তা আমি করছি মূলত হচ্ছে কি, আপনার যে সাইজ দরকার সাইজ বরাবর থাকবে। উনি করছে এই দেখেন টেনে দিলাম, দিয়ে বলতেছে দেখেন আমার এখন মোটামুটি হয়তোবা সমান হয়ে যাচ্ছে, কারণ শীত ধরে হয়তোবা এইভাবে আমি সিস্টেমটা জানি, এই কারণে করে দিতে পারছি। উনি মোটামুটি এইভাবে কোনো একটা কিছু ধরেন করতেছে, হ্যাঁ। তা এখন আমি যেহেতু ডিজাইনার, আমার তো আর চোখে ফাঁকি দিতে পারছি না, আমি দেখতে পাচ্ছি যে ওইখান থেকে মোটামুটি 5 পিক্সেল বামে যাবে কি ডানে যাবে। উনি করতেছে কি এইভাবে মোটামুটি করে দিয়ে এবার করছে কি দেখেন তো, এবার আমি দেখে করছি, আমি কিছু ভাই হয়নি, অ্যালাইনমেন্ট ঠিক করে করেন। উনি একবার তো জিজ্ঞেস করবে যে এটার শর্ট ফর্ম আছে কিনা বা কোন ভাবে করবো, জিজ্ঞেস করেন। উনি নিজে হাতে করেন। তাই একদিন আমি রাগ করে বললাম যে ভাই অ্যালাইনমেন্টটা আগে দেখেন, গুগল করেন, ব্যস্ত থাকি দেখাইতে পারতেছি না, আপনি একটু অ্যালাইনমেন্ট আগে করেন। কারণ তার জানার স্প্রে আমি আরো বাড়াই দিছি। বাড়াই দেওয়ার পরে সে বলতেছে আচ্ছা আমি ঠিক আছে দেখছি। দেখার পরে হচ্ছে কি উপরে ছাতা মাথা ক্লিক করতেছে, বুঝি না। আবার বলে দিলাম, ব্যাখ্যা করলাম যে মূলত এই জিনিসগুলো আমরা অ্যালাইনমেন্ট কেন করি, সমান দেখার জন্য, সুন্দর দেখার জন্য, যে এক পাশ থেকে একটা সারিবদ্ধভাবে শুরু হবে। এটা দেখেন বাম পাশ থেকে শুরু হয়েছে আপনি বলতে পারেন, আবার ডান পাশে এসে খতম হয়েছে এবং সমান। তার মানে কি এর হচ্ছে সেন্টার বলতে পারেন সমান, পারেন কিনা? যদি একটা একটু বেরোয় থাকতো, একটা একটু ঢুকানো থাকতো, খুব বাজে দেখাতো। অ্যালাইনমেন্ট মূলত আমাদের শুধুমাত্র এই ক্ষেত্রে না, জীবনেও দরকার। এই সিলেক্ট গুলো করলেন, বাম পাশে নিতে পারবো নাকি ওর আমি টেনে টেনে করবেন? এখন তো একদম সোজা করা। এই যে যে আমার হচ্ছে বাম পাশে দেখা দিচ্ছে একটা দাগ দিয়ে, আমি জাস্ট একটা ক্লিক করব, ও নিজের মতন করে নিয়ে নিচ্ছে। তাহলে কি এখন আর আমার ভুল হবে যে আমি একটু 1 পিক্সেল এদিক ওদিক হতে পারে কিনা? হাত কিন্তু কাঁপবে, কাজ করতে গেলে হাত কাঁপবে। তা কাঁপলে পরে এই যে যে অ্যালাইনমেন্টটা আপনি করবেন, সরে গেছে 1 পিক্সেল। এখন আপনি বলছেন বাহ সুন্দর হয়েছে, আসলে আদৌ সুন্দর হয়নি। হয়েছে কি হয়নি। তা যদি সুন্দর না হয়ে থাকে, দেখেন আপনি যখন আবার সিলেক্ট করবেন, করার পরে এই বামে একটা ক্লিক করেন, দেখেন ওই অংশটুকু আছে 1 পিক্সেল সরে গেছে। একটু জেড দিই, এইটার দিকে তাকায় সরে গেছে, দেখা যাচ্ছে? আচ্ছা, না দেখলে আবারও দেখায়, এইটারই দেখাবো, এবার বোঝা গেছে মনে হয়। আচ্ছা, এই যে যে 1 পিক্সেল 2 পিক্সেল, এই 1 পিক্সেল 2 পিক্সেল, এই আসলে এই একটা মাত্র পিক্সেল পড়ে যাওয়ার অর্থ হচ্ছে আপনি ভালো ডিজাইনার না। ওয়েব টেমপ্লেটে যখন আবার যাবেন, আবারও বলতেছি, ওখানে একটা কথা পাবেন, পিক্সেল পারফেক্ট, পিক্সেল পারফেক্ট ডিজাইন। আপনার একটা পিক্সেলও তাহলে কতটুকু মূল্য? আচ্ছা, যাই হোক, অ্যালাইনমেন্ট তো পারবো এখন। আচ্ছা, আর একটা টেক্সটের একটা অ্যালাইনমেন্ট আছে। বড় টেক্সট আছে কোথায়? ও, টাইপ ঠিক আছে, লরেন এপসন। এ বাবা আবার বহুত খারাপ, এতগুলো নিলে একবার নিতেই থাকে। আচ্ছা, এই আমি রাখবো না। আচ্ছা, এই টেক্সটগুলো, টেক্সটের এবার হচ্ছে অ্যালাইনমেন্ট আছে। অ্যালাইনমেন্ট মূলত কি, আমরা হচ্ছে স্বাভাবিকভাবে লেখি হচ্ছে কোথা থেকে শুরু করি, কোন সাইড থেকে? খাতায় বাম পাশ থেকে। উপরে একটু তাকান, দেখতে পাচ্ছেন? আমি বলছিলাম যে লেখালেখিরও একটা অ্যালাইনমেন্ট আছে। আচ্ছা, বাম পাশে দেখাচ্ছে লেফট অ্যালাইন টেক্সট, তার মানে আপনার কি লেখা শুরু হবে লেফট থেকে। আপনার এমনও কিছু লেখা আছে যা কিনা রাইট থেকে শুরু হয়, হয় কিনা? আচ্ছা, রাইটে লেখেন না লেফটে লেখেন কথা তা না, শুরু করতেছেন বা একটা সৌন্দর্য বর্ধক রাখতেছেন যে বাম পাশ থেকে সমান, আবারও বলতেছি বাম পাশ থেকে সমান রাখতেছেন। এই শুরু আপনি যেখান থেকে করতে পারেন। কোরআনের আয়াত কিন্তু ডান পাশ থেকে হয় সম্ভবত, এখনো সম্ভবত হয়। আজিব। আচ্ছা, তা কথা হচ্ছে যে আপনি শুরু যেখান থেকে করেন না কেন,
মূলত এটা হচ্ছে এর পজিশন অনুযায়ী স্টার্টিংটা কোথা থেকে করবে, কোন সাইড বরাবর ধরে করবে। এটাও আপনি সেন্টার করে দিতে পারেন, লেফট করে দিতে পারেন, রাইট করে দিতে পারেন, নাকি মাঝ বরাবর করা যায়। মাঝ বরাবর করতে গেলে আবার আলাদা যন্ত্রণা। আচ্ছা, এটা দেখেন আপনি দেখতে পাচ্ছেন বামের অংশটুকু সমান, ডানে কিন্তু সমান না। আচ্ছা, এখন আমার মনে হতে পারে না আমার ডানে সমান দরকার, বায়ে দরকার নেই, হতে পারে কিনা। এখানে দেখেন হচ্ছে 3 নাম্বারটা আছে রাইট অ্যালাইন টেক্সট, ক্লিক করেন, দৌড় দিল, ঠিক করে দেখেন তো। এখানে হয়তো বা কি একটা স্পেসের কম আছে বা একটা টেক্সট কম আছে, এখানে একটা স্পেস বেশি আছে। করতেছে কি, ডান পাশের অংশকে সমান রাখতেছে, এখানে অবশ্যই সমান। কালার করে আপনি হয়তো বা দেখতে পাচ্ছেন না, এখানে কয়েকটা টেক্সট দেন, এই যে এখানে টেক্সট দেন, টেক্সটটা কম আছে, এই কারণে এরকম দেখাচ্ছে। মূলত হচ্ছে কি ডান পাশ সমান সে রাখতেছে, আপনার টেক্সটের কম ঘাটতি বেশি ঘাটতি এটা আপনার দোষ। অ্যালাইনমেন্টের ভিতর থেকে এই যে দূরত্ব বেশি করবেন কম করবেন এগুলো আপনি একটু দেখে নেবেন। আচ্ছা, ডানে যখন করতেছি ডান পাশ থেকে সমান করতেছে, বামে করতেছি বামে। এখন কি সেন্টার মনে হতে পারে না যে আমার সেন্টার থেকে একদম সমান দরকার? দেখেন এখান থেকে হচ্ছে সেন্টার আছে, মাঝ বরাবর সমান। এ ডানে কি করলো বায়ে কি করলো কোনো দরকার নেই। আর একটা অপশন আছে, আপনি যখন হচ্ছে ক্লিক করে ড্রাগ করে দিবেন, আচ্ছা এই টেক্সট টুলে আমরা শুধুমাত্র একটা ক্লিকের মাধ্যমে লিখতে পারি, আবার ক্লিক করে ধরে ড্রাগ করে দিয়ে আমি রেঞ্জ বা এরিয়া দেখাই দিতে পারি। ওয়েব টেমপ্লেটে এটা লাগবে যে আপনার রেঞ্জ দেখায় দেওয়া। আচ্ছা, রেঞ্জও দেখায় দিলেন, ক্লিকও করলেন, সবগুলো শেষ। এখন দেখেন এই সেন্টার বেস করছে, এই ডানে বামের কোনো কিছু তোয়াক্কা করছে? করেনি। এখন মনে হতে পারে না যে এর ভিতরে আপনার হচ্ছে ভরাট করতে। আচ্ছা, উইন্ডোজ থেকে আপনার হচ্ছে ক্যারেক্টার প্যালেট আনতে পারবো? সে কোথায় দেখা যাচ্ছে? ক্যারেক্টার প্যালেট আনলে পরে প্যারাগ্রাফ ওর ভিতরে থাকে, যদি না থাকে এই নিচে একটু কষ্ট করে যাবেন, প্যারাগ্রাফ স্টাইল আছে, প্যারাগ্রাফ স্টাইলে চলে যান, দেখতে পাচ্ছেন কোনো কিছু দিচ্ছে না, হবে না। আমার প্যারাগ্রাফে যেতে হবে, চলে যাই প্যারাগ্রাফ। আচ্ছা, প্যারাগ্রাফে এক্সপ্যান্ড করা মাত্রই মোটামুটি যে 3টে অপশন ছিল তা তো পাচ্ছি, পাশাপাশি অ্যালাইনমেন্ট দেখাচ্ছে, আবার ভেতরকার কি দেখাচ্ছে, নতুন কিছু অ্যালাইনমেন্ট দেখাচ্ছে। আচ্ছা, আমরা একটা একটা করে এক্সপেরিমেন্ট করব। জাস্টিফাই লাস্ট লেফট, শেষেরটা কি করবে? এটা মূলত হচ্ছে আপনি ভরাট করে দিবে, কিন্তু এখানে দেখেন যে ডান পাশে কি হয়, যে আমরা লেখা শেষ করি, দেখি আরে ইয়ে কোথায়, আরে মার্কার কোথায়, এই যে না আমি ওই কলম নিয়ে টানাটানি করতেছি। ওইটা ওইটা না আচ্ছা, এইভাবে লেখা সমান করতে পারছি কিনা, সব দিক দিয়ে সমান, এটার মাধ্যমে পড়া যাবে। কিন্তু এর একটা মজার একটা দিক আছে, আমরা পেপারে যখন পড়ি সব সমান করতে করতে এইভাবে এসে শেষ হয়ে যায় না, তারপরে হচ্ছে কার্টুন দেখি বা এরকম কোনো কিছু দেখি, টু বি কন্টিনিউ দিয়ে ডট ডট দেয়, যে অসমাপ্ত আছে বা একটা সৌন্দর্য বর্ধক তৈরি করতেছি। দেখেন এইটাকে যখন ক্লিক করব, কি করতেছে, শেষের অংশ থেকে কি করতেছে, কন্টিনিউ বা লেফটের থেকে হচ্ছে আপনি পুরোপুরি ভরে দিচ্ছে, লেফটটাকে ঠিক রেখে পুরোপুরি ভরে দিচ্ছে। আচ্ছা, পাশের আরেকটা আছে জাস্টিফাই, এটা হচ্ছে সেন্টার বেস করবে। পাশের যেটা আছে জাস্টিফাই সেন্টার, আমি যে শেপটা বা আমি হচ্ছে রেঞ্জটা বলে দিচ্ছি, রেঞ্জটা পুরো ভরাট করে আছে, কিন্তু প্রথম চান্সে কি ভরাটটা ছিল? স্বাভাবিকভাবে যখন আমি এগুলো একটু তুলে দেই, অন্যগুলা যাই, দেখেন তো ভিতরে কালারটা অংশটুকু দেখেন তো ভরাট হচ্ছে না। তা কখনো আপনার এমন হতে পারে যে শুধুমাত্র ক্লিক করে আপনি এন্টার প্রেস করে কাজ করবেন, ভালো দেখাবে না। সেক্ষেত্রে আপনি একটু জায়গা ড্র্যাগ করে দিবেন, আপনি ডাইরেক্ট একটা ক্লিক করা মাত্র টেক্সট যদি বড় হয় ডকুমেন্ট থেকে বাইরে বের হয়ে যাবে, যাবে কিনা? এখন আপনার মনে হতে পারে না যে আপনার ক্লায়েন্ট দিয়ে দিল 50 পিক্সেল আর এই পাশে হচ্ছে আপনার 50 পিক্সেল, এই অংশটুকুর ভিতরে আপনার হচ্ছে টেক্সট থাকবে কিনা? তখন হচ্ছে ক্লিক করে ধরে ড্র্যাগ করে দিতে হবে।
ক্লিক করে ড্র্যাগ করে দিয়ে এখন দেখতেছেন যে বেকায়দা বিপদে পড়ছেন, যে ভিতরে আমার হচ্ছে সমান দেখাচ্ছে না। জাস্টিফাই গুলো মূলত হচ্ছে আমাদেরকে সমান, ভরাট, পরিপূর্ণ এই জিনিসগুলোর জন্য দরকার, যে ভেতর থেকে সে তার পরিমাণ মতন স্পেস নিয়ে নেবে, যদি না হয় নিচের দিকে চলে যাবে। বোঝা গেছে? আচ্ছা, পরে মুছি। পাশে আর যে কোনো অপশন আছে হুবহু একই, এবং এর নামে হচ্ছে কার্সর নিয়ে গেলে পরে হোভার করলে এটা দেখতে পাচ্ছেন যে জাস্টিফাই লাস্ট লেফট, যে শেষের অংশটা হচ্ছে লেফট থেকে শুরু করবে এবং এটা ভরাট থাকবে। ক্লিক করলাম, ভরাট হয়ে গেল। আচ্ছা, সেন্টার, লাস্ট সেন্টার, সেন্টার করতেছে। ডান পাশেরটা হচ্ছে ডান পাশেরটাকে সমান রেখে ভিতরে ভরাট করতেছে। আর শেষের যেটা, এটা সবচাইতে মজা, এই পুরোটা ভরাট করবে। জাস্টিফাই অল। এবার আরো ক্লিয়ার হয়ে গেল আপনাদের জন্য, হলো কিনা? যে আপনি যে রেঞ্জ দেখা দিচ্ছেন ওর ভিতর ভরাট হচ্ছে না, টেক্সট গুলোকে আমার ভরাট করা দরকার, আপনি জাস্টিফাই মেরে দেন, ভরাট হয়ে যাবে। এবং দেখেন ভিতরকার স্পেস আপনার হচ্ছে টেক্সট ক্যারেক্টার প্যালেট থেকে কিন্তু আপনি নিতে পারতেন, এই যে ভিতরকার হচ্ছে এই 25 দেখেন এইভাবে নিতে পারতেন, কিন্তু কি সমান হতো? একটা শব্দ থেকে আরেকটা শব্দ বা একটা লেটার থেকে আরেকটা লেটারে আপনার স্পেস যেটা আপনি কি দিতে পারতেন? এল এ যতটুকু লাগতেছে এম এ কিন্তু তার থেকে বেশি লাগে, এন এ আবার কম লাগতেছে ওতে আবার বেশি লাগে, এতে কম ডিতে বেশি, এই যে বেশি কম আপনি পারতেন না। এই সুবিধাগুলো এখান থেকে দেয়া। আচ্ছা, অ্যালাইনমেন্ট শেষ, এইগুলা শেষ। আকাঙ্ক্ষিত জিনিস, আচ্ছা ম্যানিপুলেশন। আচ্ছা ভাই বানান ভুল হোক কোনো সমস্যা নেই। আচ্ছা, ম্যানিপুলেশন, বাহ, পিকের থেকে কি করছে। আজকে আমরা মোটামুটি এই ধরনের কাজগুলো করব, বেশ মজা, অনেক মজা, অনেক মজা। আচ্ছা, এখন কথা হচ্ছে, মনে হচ্ছে না সত্য সত্য যে এর হচ্ছে বুক চিরে ফেলতেছে? মনে হচ্ছে কিনা? যদি এটা হয়ে থাকে, আচ্ছা আচ্ছা, মাথার ভিতরে বাল্ব তৈরি হয়ে গেছে, কাজটা যদিও ফিনিশিং করতে পারেনি, মাথার ভিতরে বাল্ব। আজকে থেকে আমি আবারও বলে নিচ্ছি যে আজকে থেকে আপনারা যে কাজটা শিখতে যাচ্ছেন এটা দিয়ে ব্যঙ্গ কারে কয়, ব্যঙ্গাত্মক যে কোনো কিছু তৈরি করতে পারবেন, কিন্তু দয়া করে খারাপ কাজে লাগায় না। কারণ অলরেডি আমি যখন একটা পিকচার দেখাচ্ছি তখন আপনি বুঝতে পারতেছেন আপনাদের মাথা কাজ করতেছে, এখানে যদি কুকুরের মাথা দিয়ে দিই, আসবে। আমার আরেকটা কাজ ছিল, আমি পেনড্রাইভে নিয়ে আসিনি, ওটা হচ্ছে আমি শিয়াল আর হচ্ছে মোরগ এক করে দিচ্ছি। শিয়াল আদৌ ওইটা শিয়াল না মোরগ, আমি হচ্ছে নাম দিচ্ছি হচ্ছে শিয়াল মোরগ একসাথে। আপনারাও এরকম পাবেন, হ্যাঁ? আচ্ছা, সে যাই হোক, এইখান থেকে হচ্ছে ইমেজ গুলো নিবেন, যাদেরকে হচ্ছে আপনার রয়্যালটি ফ্রি, কোনো প্রকার ঝামেলা করবে না, তারপরে আইনি আপনি জটিলতায় পড়বেন না। এইখান থেকে হচ্ছে গুগল থেকে ফ্রি ইমেজ গুলো নিয়ে নেবেন, দেখা দিব। তার আগে আপনাদেরকে মজা দেওয়ার জন্য যেটা বলি, যে মূলত ম্যানিপুলেশন কাজটা কি, দেখেন অবস্থা, এত সুন্দর চেহারা কিন্তু এখন হচ্ছে কঙ্কালের। মূলত এখানে হচ্ছে কাজ করতেছে তিনটা ইমেজের উপরে কাজ করতেছে, আর হচ্ছে মাস্কিং এর কাজ। আচ্ছা, এর আবার হাত দিয়ে মাথা ধরছে, এতই যন্ত্রণা করতেছে, ট্যাবলেট খা। আচ্ছা, বসের মাথায় দিছেন এইটা, আর আমি তো অলরেডি হচ্ছে যে ওয়েন বস হচ্ছে এংরি এটা করে দিছি, তখন আমার সাবেক যে বস ছিল রেগে গেলে আমার মনে হতো কেন যেন বাঘ হয়ে গেছে, যদিও চিল্লাপাল্লা কম করতো, তার ইমেজটা আমার হচ্ছে ঠিক মতন করতে পারলাম না। তা বাঘ মনে হচ্ছে না, যে মূলত হচ্ছে এখানে বাঘ দ্বারা আছে, কাজটা তেমন প্রথম দিকের ফিনিশিং তেমন ছিল না। আচ্ছা, এখন আমরা এই ধরনের ইমেজ গুলো তৈরি করবো, তার আগে যেটা বলতেছিলাম বা করা উচিত, রাস্টার, তারপর হচ্ছে স্মার্ট অবজেক্ট, এইগুলো নিয়ে আর কোনো কথা নাই। ইমেজটায় আপনাদের মোছার ব্যাপারে যেটা বলতেছিলাম, মোছামুছি করলেন,
করার পরে কোনো কারণে যদি এখান থেকে ফেরত যেতে হয় তাহলে কিন্তু আপনি যেতে পারছেন না, কোনো ওয়ে নাই। আপনার এখন মনে হতে পারে যে দেখেন, আচ্ছা আমি প্রথম থেকে দেখেন মুছতেছি কোথায়, উপর থেকে, ঠিক কারেক্ট। আচ্ছা শেষে এসে কোনায় মুছলাম। আপনাকে আমি এখন হঠাৎ করে বলতেছি ভাই আমার উপর থেকে যে অংশটুকু ছিল নীল, আমার ওই নীল আভাটা ফেরত দাও, আপনি কি করতে পারেন এখন পর্যন্ত জানা যে টুলস? আনডু। আচ্ছা আনডু ব্যতীত আর হচ্ছে না, কিন্তু আমি শর্ত দিয়েছি কি, আমি একটু করি কন্ট্রোল অল্টার, হলো না। আমি বলছি যে ভাই নিচে আপনি মুছছেন, কথা হচ্ছে যে আপনার এরকম মুছে ফেললেন যখন, তখন আমি যে শর্তটা দিলাম আপনি কিন্তু শর্ত ব্রেক করছেন, যে আপনি নিচের এই কোণাটা মুছছেন, আমার কোনো আপত্তি নাই এটাই, নিচের এই অংশটুকু মুছছেন বা আরেকটু আপনি মুছে দেন, এই নাক চোখ চলে গেল, কোনো সমস্যা নাই। আমি আপনাকে শর্ত দিলাম উপরের এই নীল আভা ফেরত আনেন। আপনি একটা হয়তো বা কারচুপি কি করতে পারতেন, এর নিচে আছে আর একটা ইমেজ, এই যেটা নিয়ে আসছিল ওইটারই একটা কপি রাখতে পারতেন, কিন্তু মূলত কি এইভাবে হতো, ওই গ্যাপ অংশটুকুকে পুরোপুরি পূরণ করে ফেলতো কিনা, তাহলে আপনার হচ্ছে না তো, সে আবার নতুন ইমেজ হয়ে যাচ্ছে। আমি শর্ত দিলাম হচ্ছে ও পর্যায়ক্রমে একের পরে 2 2 3 4 5 6, 6 থেকে এবার যখন উল্টে আসতে যাচ্ছেন আমি বলে দিলাম যে একে যাবেন, মাঝখানের অংশগুলো যা আছে তাই থাকবে, আপনি যেতে পারবেন না। আপনারা সবাই আপনি এইভাবে যেতে পারবেন 6 5 4 3 2 1 0, আমি এটা বলিনি, আমি বলছি 6 থেকে 1 লাফে আছে 1 স্টেপে যান, আবার ওই 1 স্টেপে যখন যাবেন আমি বলবো যে 7 স্টেপে যান, পারবেন না, না কোনোভাবে যাবেন না, খুবই একটা বাজে সফটওয়্যার, এটা দিয়ে কাজই করা যায় না। আচ্ছা আমার টেনশন হচ্ছে যে কি করবে। আচ্ছা হ্যাঁ ঘুমটা চলে গেল। আচ্ছা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্যামেরার মতন, আচ্ছা নাম কি, অ্যাড লেয়ার মাস্ক, দেখতে পাচ্ছেন? যে ইমেজটাকে করতে যাচ্ছেন সেটার উপর একটা ক্লিক করেন, অ্যাড লেয়ার মাস্ক, এখানে যার পর একটা ক্লিক করলেন, একটা দেখেন থাম্বনেইলের পাশে আর একটা সাদা একটা অংশ তৈরি হয়েছে। আচ্ছা কালার প্যালেটের দিকে একটু তাকান, আমি কিন্তু এর আগে আছে কালার নিয়ে আসছিল কি ভাই, কালো এবং খয়েরি এরকম জাতীয়, কিন্তু যখনই আমি সাদা থাম্বনেইলের উপর ক্লিক করতেছি সাদা এবং কালো দেখাচ্ছে। এর একটা সীমাবদ্ধতা বলেনি, এ মূলত হচ্ছে সাদা এবং কালোর উপরে কাজ করে, সাদা এবং কালো। এখন বলতে পারেন যে ব্যাকগ্রাউন্ডে সাদা এখানে সাদা, না, এর সীমাবদ্ধতা বা হচ্ছে মূলত এই সাদা এবং কালো দিয়ে কি করে সেটা একটু বলি। এই লেয়ার মাস্ক থাম্বনেইল এটার উপর যখন ক্লিক করতেছেন, করার পরে এখান থেকে একটা ব্রাশ নেন, ফরগ্রাউন্ডের কালারটা সব সময়ের জন্য অ্যাপ্লাই করবে এটা। আচ্ছা ফরগ্রাউন্ডে কি আছে, ব্ল্যাক, আমি একটু টাইনে দিই, অসাধারণ হচ্ছে আমার কাজ, আমি বলতেছি অসাধারণ হচ্ছে। আচ্ছা ইরেজ করে দিলাম ভাই, ইরেজ করে দিলাম, সোজা কথা আপনি দেখতে পাচ্ছেন না, তার মানে কি ওটা হাইড হয়ে আছে অথবা কি হয়েছে ডিলিট হয়ে গেছে এমন কোনো কিছু। তা কথা হচ্ছে যে ডিলিট করা যেটা যায় সেটা হয়তো বা আনডু করা যায়, কিন্তু যেটা হচ্ছে আপনার হাইড হয়ে থাকে ওটা কিন্তু ভিজিবল করা যায় কিনা, যেটা হাইড হয়ে আছে ওটা কোনো অংশ যদি আমরা ভিজিবল করতে চাই করতে পারি, হয়তো ওইটা জানা নেই এই কারণে পাচ্ছি না, কিন্তু পারি। এখন যেটা আপনাকে বলছিলাম যে আপনি এটা মুছছেন, আমার কোনো সমস্যা নাই, উপর থেকে নীল আভাটা ফেরত আনতে হবে। আচ্ছা এই ক্ষেত্রে একটু বলি, ব্ল্যাক অংশ দিয়ে যখন পেন্ট করবেন তখন এটা হাইড হয়ে যাবে। আর এখানে হচ্ছে থাম্বনেইলের উপর দেখতে পাচ্ছেন যে কালো কালো দাগ পড়তেছে, যেহেতু আমি কালো নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন? মূলত এখান থেকে দেখা যাচ্ছে আপনি এই অংশটুকু সিলেক্ট করে দিয়েছেন কিন্তু এই অংশটুকু হাইড হয়ে আছে। আচ্ছা এখন আমি আপনাকে যে শর্ত দিয়েছিলাম ভাই আপনি প্রথম চান্সে ফেরত যান, উপরে নীল আভা, দেখেন এখন ফেরত আসতে পারবো। এইখান থেকে এবার হচ্ছে ফরগ্রাউন্ডে সাদা নিতে হবে, হোয়াইট নেওয়ার পরে একইভাবে ব্রাশ টুল আপনি যেটা নেন, আপনি যেটা খুশি নিলেন, ব্রাশের সেটিংসটা আপনি নিজে করে নেবেন, নেওয়ার পরে দেখেন আমি এর উপর থেকে পেইন্ট করব, ওয়াও চলে আসছে। মানে এখন কিন্তু সম্ভব, এখন ইচ্ছা করলেই আপনি হচ্ছে আপনি প্রথম স্টেপ কেন, প্রথমে যেরকম ছিল সেরকম আপনি চাচ্ছেন, আপনি শুধু ধরে
আপনি আছেন একমাত্র। আচ্ছা দেখেন, এটা যদি ইরেজ করতাম, আমি এখন আপনার পাশে আমি ইরেজ করে দেখাচ্ছি। ইরেজটা করলে আপনি ইরেজ নিয়ে কাজ করেননি, এটা নিয়ে কাজ করেননি, কোশ্চেনটা কোনটা নিয়ে ভাই? ইমল ভাই কালকে সামনে টেবিলে এই যে ইরেজ করলাম, এই হাইড হলো না, এ টোটালি মুছে উঠাই দিছে, দিল তো। এখন আপনাকে আমি যখনই বলতেছি যে ভাই আপনি হচ্ছে এই উপরের এই নীল আভাটুকু নিয়ে আসেন, যেটা আমি এখানে হচ্ছে সুবিধা পাচ্ছিলাম। আরে ভাই এখানে যা, আরে ইরেজ কেন, ব্রাশ টুল নিতে হবে, কয়ও না এনরা, এটা বলতে হবে তো, এটা ব্রাশ টুল দিয়ে কাজ করতে হবে। নিলাম। এখন এই যে উপরে যে আমি সাদা করছি না, এটা আমি ফেরত আনতে যাচ্ছি। এনি টাইম আমি যে কোনো মুহূর্তে এটা স্টুডিয়ামের উড়ে চলে যায়, পিএইচডি আছে, আমি পিএইচডি থেকে আনতে পারবো, সম্ভব। আচ্ছা এই ক্ষেত্রে আমার কি করতে হবে, হোয়াইটটা নিতে হবে, ব্রাশ নিতে হবে, নিলাম, এরপর এখান থেকে পেইন্ট করে দেবো। থাম্বনেইলটা পাশে একটা সিলেক্ট রাখা লাগবে, করার পরে এই যে পেইন্ট করে দিলাম। এখন আপনাকে আমি বলে দিচ্ছি যে আপনি এই যে ইরেজার টুল দিয়ে করছিলেন না যেটা, ওইটার আবার ব্যাকগ্রাউন্ড ফেরত নিয়ে আসেন। আপনি কেন, আমারে দিলেও আমি পারবো, আসবে না। তা মূলত এই যে হাইড ভিজিবল, এটা কেন করতেছে, এখন শুরু হবে। আচ্ছা আচ্ছা এই বেচারা হা হয়ে আছে, এখন কিছু একটা করা দরকার, ভাল লাগছে না, এটা দেখতে ভাল লাগছে না। যাক, শিয়ালের মাথাটা এনার উপর বসাবো। কাজ যত করবেন কোশ্চেন তত তৈরি হবে, আর কোশ্চেন যত তৈরি হবে ততই বেটার। এটার সাথে মিলতেছে না, আমি কি করতে পারি, কি করতে পারি? আচ্ছা ও ওইটাই কথা হচ্ছে যে আমরা যেহেতু হাইড এবং ভিজিবল করতে পারছি, তার মানে আমাদেরকে সুবিধাটা দিচ্ছে, তাহলে আমরা কি এইভাবে করতে পারি কিনা। নিলাম, অপাসিটি কমায় আগে দেখি, একটু অপাসিটি কমায় আগে দেখি কত ছোট বড় করলে পরে এটা আমার দেখতে ভালো লাগবে, কারণ মাথা তো, মেয়েটার মাথা অনেক ইয়ে। এটাকে একদম উৎসর্গ করা হয়। আপনি আছেন কই? আচ্ছা অ্যাডজাস্ট কি হবে? আচ্ছা মূলত না হোক না হোক কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে এইটাকে আমরা হচ্ছে এই বাড়তি অংশটুকু হাইড করে দেব, পারবো কিনা? এই ক্যামেরার মতন অংশটা কি করব, অ্যাড লেয়ার মাস্ক, যে ইমেজটার হচ্ছে অংশ হাইড করতে যাচ্ছেন সেই লেয়ারটাকে সিলেক্ট থাকার সাপেক্ষে এই ক্যামেরার মতন অংশটাকে ক্লিক করবেন, করার পরে দেখেন পাশে যে সাদা থাম্বনেইল, এর উপরে ক্লিক করতে হবে। হাইড করতে গেলে আমার ফরগ্রাউন্ডে লাগবে হচ্ছে ব্ল্যাক কালার। এইখান থেকে একটা ব্রাশ সিলেক্ট করলেন, করার পরে সফট, হার্ড হবে না, সফট, যাতে কি সুন্দরভাবে স্মুথলি ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যায়। আচ্ছা নিলেন, হার্ডনেস আমরা প্রয়োজন মতন, এই সাইজটা যেগুলো আপনারা জানেন, এ নিয়ে আর কোনো কথা নেই। আচ্ছা এবার এর উপর থেকে আমার যে অংশটুকু দরকার নেই সেই অংশ থেকে আমি পেইন্ট করা শুরু করব। শুরু হচ্ছে, হাইড হয়ে যাচ্ছে, আরে বাহ, নিখুঁত হবে না মানে সেটার জন্য তো আমি দেখেন এই মেয়ে পরে আছে হচ্ছে চকরা বকরা শার্ট, আমি নিচে শিয়ালের ব্রাউন কালার হচ্ছে লোম, মিললো নাকি? এখন মিলার জন্য আপনার দেখা যাচ্ছে এই প্রাণীর সাথে আরেকটা প্রাণী মিলতো, আপনি সেটা করেন, কালারটা একটু চেঞ্জ করে নেন, আপনি কালার কিন্তু চেঞ্জ করতে পারেন, এখন আপনি করে নেন। হ্যাঁ আপনি এখন সব করতে পারেন, কোনো সমস্যা নেই, যা মনে চায়। আচ্ছা হবে তো বটে, পেন টুল দিয়ে কেমনে কাটে ভাই? ভালো হবে না, মিলাতে পারবো না। যেভাবে দেখাচ্ছে আগে এইভাবে প্র্যাকটিস করার পর এরপর আপনি যে কোনো কিছু দিয়ে করেন, ফাইনালি আপনার যে ফাইলটা লাগবে সেই ফাইলটা আপনি করতে পারলে বা আমার কাছে হ্যান্ড ওভার করতে পারলে আমি খুশি ভাই। আপনার যেভাবে খুশি। আচ্ছা চুল তো বেরোবেই, চুলটা বেরোনোর জন্যই দিছি আমি, অত ভালো হবে না কারণ এইগুলা ঘন্টার পর ঘন্টা বসে করতে হয়।
এই যে কালার কারেকশন করতেছে, এই কালার কারেকশন আগে করে নিতে হবে। তারপরে যে হচ্ছে এর সাথে এবার শার্টের যদি কালার না ম্যাচ করে, এই শার্ট আলা অনুযায়ী কোনটা আছে বা ব্রাউন কালারের কোন শার্ট পাওয়া যায় সেটা খুঁজে বের করবেন। আচ্ছা, মোটামুটি বোঝানোর জন্য আপনাদেরকে এনাফ। আপনার নামটা কি? নোমান। হ্যাঁ, নোমান ভাই। আচ্ছা, বড় ছোট করে নিই। এই বাইরের অংশগুলো আমার দরকার নেই, বাইরের অংশগুলো দরকার নেই। বাইরের অংশগুলো আচ্ছা, এখনো সুপার হয়ে পারেনি ভাই। হুম, আমার একটু ঘুরে উপরেরটা ওরে মাউথ বেড়ে গেছে, একটু বড় রাখতে হবে ভাই। যাক, মাথা কাজ করতেছে না। আচ্ছা, এখান থেকে নীল টাইটারে ফেলে দিতে হবে। শব্দ না করিয়ে কাজটা দেখেন, কি দিয়ে কি করতেছি সবগুলো টুলস জানা, অতএব এই কারণে বকার কোনো প্রয়োজনই মনে করলাম না। ওয়াও, আমারই ভালো লেগে গেছে। কোনটা? এলাটা তো ভিজিবল করাই না এখান থেকে। আচ্ছা, হাত চলে আসে হাইড করে দেবো এটা। কি দিয়ে কি করলাম, ভুল করলাম মনে হচ্ছে। না, হাইড হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, হাইড হয়েছে। বাহ, আসসালামু আলাইকুম। আইসিএস আরো দেখছেন আইসিস? হ্যাঁ, ও মেয়ে দেখেন। আমার সব পার্ট দেখা সার এই লাগে আমার কাছে। আচ্ছা, শান্তি ছিল কি, ছিল কি? তো ঘটনা হচ্ছে সামনে শুক্রবারে আমাদের নমন ভাইয়ের এই মেয়েটার সঙ্গে বিয়ে, ঠিক আছে? আমরা দাওয়াত রাখবো, চলে আসবে। আচ্ছা, না, মূলত আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যে খারাপ কাজে ব্যবহার করবেন না। মূলত ছিল হচ্ছে ইনি ছিল হচ্ছে, আচ্ছা, সে মেয়েটা কই, এবার মেয়ে খুঁজে লাগবে ভাই। এ কিরা? উপরে নিচে একটু নিচে আচ্ছা, মূলত ছিলেন হচ্ছেন ইনি। এটা ছিল। আচ্ছা, দেখাচ্ছি। না না, প্লেস হয়নি, এখান থেকে প্লেস হয়। আচ্ছা, ব্রেক দিয়ে দে। আচ্ছা, ব্রেক দেবো, তার আগে একটু শেষ করে নিই। হ্যাঁ, সবই করা যাবে, আজকের পর থেকে সবই করা যাবে। আচ্ছা, এরপরে দিয়ে দেবেন কি, অমুক বাবার অভিশাপে শেয়াল হয়ে গেছে। মূলত ছিল হচ্ছে আমার এই ইমেজটা আমি ম্যানিপুলেট করার মাধ্যমে আমি কি করলাম, ছাতা মাথায় বসে আছে কে, চোখ বড় বড় করে, শিয়াল বলেন বা যা বলেন সেটা, তাই চুলও বেড়ে গেছে, কেমন একটা বিদঘুটে একটা জিনিস। আচ্ছা, এরকম জিনিস এর আগে আপনাদেরকে যা দেখালাম যে এইভাবে তৈরি করতে হবে, আর আপনার এসে লোডই হয় না ভাই।
স্যার নেটের কি হলো? আমরা শেষ হয়ে গেলাম। চলতেছে কইছে আমরা পাইনি আজকে আমাদের এই ইমেজ এখন নামাইতে হবে। এখন কেমনে কি করব? এই যে নেট ঘুরতেছে, এখন এটা ঘুরতেছে, এখন এরা করবে কি? বলছিলাম যে এই ক্লাস থেকে আজকে মাস্ট বি লাগবে, তো আজকে লাগবেই, আমরা ঠেকাইতে পারবো না, কারণ ইমেজ এদের পছন্দসই কোন ইমেজ লাগবে আমরা জানি না। আচ্ছা এখন এইগুলো করতে পারবো কিনা? আরে ইনশাল্লাহ গুলি মারেন, করবেন বাজে কাজ আবার ইনশাল্লাহ বলেন কেন? হ্যাঁ, তা কথা হচ্ছে যে এই ইমেজগুলো, এই যে রয়্যালটি ফ্রি বা ফ্রি ইমেজগুলো গুগলে পাচ্ছেন, এই ইমেজগুলো নিয়ে করবেন, দয়া করে কারো পার্সোনাল ইমেজ নিয়ে করবেন না। আপনি মাথা নাড়তেছেন, আমার তো সন্দেহ আছে আপনাকে, বলা যায় না। নিজের ইমেজ নিয়েও করার দরকার নেই, সোজা কথা আপনি যাদেরকে চেনেন বা সোজা কথা বাঙালি কারোর এনে করেন না, করেন না। যারা পারেন চেহারা সুন্দর, ব্রাউন কালার সুন্দর দেখাচ্ছে, চুল কালার করছে, দেখতে ভালো লাগছে না, আপনি এই যে শিয়ালের মাথা করে ছেড়ে দেবেন। আজকে আপনাদের কাজ থাকবে কি? এই ম্যানিপুলেশন তৈরি করা, হাইড এবং ভিজিবলের এই অংশটা বুঝতে পারছি আমরা, যে কালার দিয়ে যখন পেইন্ট করতেছি তখন কিন্তু কি হচ্ছে, হাইড হয়ে যাচ্ছে। সাদা অংশ দিয়ে যখন করতেছি তখন কি হচ্ছে, ভিজিবল হচ্ছে। খারাপ হয়নি। আচ্ছা এখন আরেকটা দেখাই দিই, যে ম্যানিপুলেশনের ক্ষেত্রে শুধুমাত্র আপনি হাইড হোয়াইট করলেন হয়ে গেল না। এইখান থেকে দেখেন লেয়ার মুড আছে না, এই যে মুড, ব্লেন্ডিং মুড বা লেয়ার মুড যেটা বলেন, এই মুড থেকে কিন্তু চেঞ্জ করা লাগতে পারে কখনো কখনো, যে অটোমেটিক্যালি কালার অ্যাডজাস্ট এরা করে নিবে। আমি নর্মাল থেকে এবার হচ্ছে ডাউন অ্যারো প্রেস করতে থাকি, সবসময় যে করতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা একটাও ভালো দেখাচ্ছে না, চলতে থাকবে। যে কোনোটাই যদি মনে হয় ভালো হয়েছে হলো, আর না হইলে পরে হচ্ছে আমি যেভাবে করছি এভাবে করে রেখে দেবো। কারণ কি দুইটার ভিতরে কিন্তু কালারের ঠিক নাই, তো স্বাভাবিকভাবে হচ্ছে মিল বন্ধন করতে গেলে পরে যন্ত্রণা বেশি। আচ্ছা তার মানে হচ্ছে মিলতেছে না, এটাও এক পর্যায়ে হয়, এটাও এক ধরনের হয়। কিন্তু এইভাবে না করে আমাদের মূলত হচ্ছে এখান থেকে যখন নর্মালি ছিল এবং এইটাকে যখন আমরা হাইড করে দিচ্ছি, মোটামুটি একটু দূরত্ব বজায় রাখলে দেখতে ভালোই লাগতেছে, দেখতে ভালোই লাগতেছে, যে বোঝা যাচ্ছে না। কিন্তু আপনারা তো বড় আকারের ইমেজ দিবেন, তো তখন কিন্তু মোটামুটি ধরা পড়ে যাবে যে এখান থেকে মিলতেছে না, ভাই কি করলেন, এর কানের এই পাশ থেকে বেরোচ্ছে, মাথাটা আর একটু যদি সরতো সেটা একটু ভালো দেখাতো। আচ্ছা হ্যাঁ, এই কারেকশন গুলো করতে হবে আপনাদের, কিন্তু মূলত কাজটা কি বা টুলস গুলো কি কাজ করে আমি দেখাই দিলাম। আপনি এটা করলেন, করার পরে মোটামুটি অ্যাডজাস্ট হয়েছে। আচ্ছা এখন বলা চলে যে হ্যাঁ, যে এখানে একজন শিয়াল, পাতি শিয়াল বসেছিল, এরকম কিছু। তারপর সেভ করতে তো পারেন না মনে হয় আপনারা। আচ্ছা সেভ করতে পারেন বা ডকুমেন্ট তৈরি করতে পারেন, পিএসডিটা রাখবেন, এইটার ফাইলের অবশ্যই পিএসডি রাখবেন, কারণ এইটা বারবার আপনাদের লাগবে, ঠিক আছে? প্রতিদিন পিএইচডি কথা বললে যেদিন আর যেগুলো হচ্ছে হয়ে গেল, এই যে আপনি এবার হচ্ছে একটা গ্রুপের ভিতর নিয়ে নেবেন, এই সবগুলোকে একটা গ্রুপের ভিতর নিয়ে রাখলেন। এবার হচ্ছে সেভ ফর ওয়েব বা যেটা আপনাদের দেখানো হয়েছে ইমেজের জন্য করলেন, বা হচ্ছে আপনার পিএইচডি রাখার পরে আপনার যদি মনে হয় যে না পিএইচডিটাও আমি রাখবো, রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর যেটা করবেন একটু শুনে নেন, যেটা করবেন আমি দেখেন পাশে ছোট্ট করে একটা দেখাইছি না, এরকম ছোট ইমেজ দেবেন না, বড় করে ডকুমেন্ট সাইজ বাড়ানো দেখাইছি না, ক্যানভাস সাইজ বাড়ানো, এটা নিয়ে আর কোনো কথা নাই। বিফোর আফটার করে, তা বিফোর আফটার আজকে থেকে আর লিখবেন না, পাশাপাশি রাখলেই বোঝা যাবে যে কোনটা আফটার কোনটা বিফোর। আর ইমেজ ডাউনলোড করে যারা মেরে দিচ্ছেন, সমস্যা আছে তাদের।